يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা শুধু আল্লাহকে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা ভয় করবো কাকে? কথা বলতে হবে, কাকে? কোন নেতাকে ভয় করার জন্য আল্লাহ বলে নাই, কোন ডিসিকে ভয় করার জন্য আল্লাহ বলে নাই, কোন এমপি মন্ত্রী সচিবকে ভয় করার জন্য আল্লাহ বলে নাই। কোনো মানুষ কখনো ভয় পেতে পারে না। মানুষ শুধু আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করবে। ঠিক কিনা বলেন? এমনভাবে ভয় করতে হবে মুসলমান, প্রত্যেকটা কাজে প্রতিটা নিয়তে আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি যদি গুনার কাজে যাই, দুনিয়ার তামাম মখলুকাত যদি ঘুমায়, আমার আল্লাহ তাআলা কি ঘুমান নাকি? আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। যখন সব কিছু দেখেন, ওই আল্লাহ তাআলার কাছে সবাই একদিন হাজির হতে হবে। ওই হাজিরা দিতে হলে আল্লাহ তাআলা বলেন, হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যবাদী মুসলমান হয়ে তোমরা, মরায় তো লাগবে, সত্যবাদী মুসলমান হয়ে তোমরা কবরে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন মুসলমান হইলাম, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান দাবি করেছি। না না না, সেই সূত্রে আমি মুসলমানিত্বর কোনো দাম নাই। যদি কোনো মানুষ বলতে পারে আমি একজন সত্যবাদী মুসলমান, ওই মুসলমানকে কবরে যেতে হলে সত্যবাদী মুসলমান হয়ে কবরে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নাই এ মুসলমানেরা ইমানদার হও। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা প্রকৃত মুসলমান হয়ে কবরে আসো। তাহলে যদি কোনো মানুষ প্রকৃত মুসলমান না হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুসলমানের নামদারি সার্টিফিকেট লাগিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে শরীফের অন্যত্র বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে ভালো কথা কার হতে পারে? তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে? জোরে বলুন, কার দিকে? যে মানুষকে ডাকে আল্লাহর দিকে এবং নিজে নেকামল করে, আর পরিশেষে সে স্বীকৃতি দিতে পারে আমি একজন মুসলমান। সে স্বীকৃতি যদি মুসলমানিত্বর না দেওয়া যায়, আজকে দেখা যাচ্ছে যে মানুষগুলা কোরআনের পথে ডাকে, কোরআনের আহ্বান করে, ইসলামের পথে ডাকে, তাদের বিরোধিতা দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন। অনেক আলেম ওলামা, ফির মাশায়েখ, বুজুর্গদিন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা আল্লাহর দিকে মানুষকে দাবিত করেছে, যারা সৎ কাজের জন্য মানুষকে আল্লাহর কাজের জন্য আহ্বান করেছে,
তার সে উত্তম কথাকার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এখন যে মানুষগুলা দুনিয়ার জমিনে আল্লাহর দিকে ডেকেছিল তারা কিন্তু দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে। অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ সবাইকে এই দুনিয়ার জমিনে বিপদগ্রস্তের মধ্যে হতে পড়েছে। যারা বিপদগ্রস্ত করেছে তারা কেউ ক্ষমতার গরমে দেখিয়েছে, আর যারা বিপদগ্রস্ত করেছে তারা টাকার গরমে দেখিয়েছে। যারা বিপদগ্রস্ত ওই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখদের কি করেছে? তারা দুনিয়ার স্বার্থের জন্য করেছে, তারা পরকালের কথা চিন্তা করে নাই। কোনো মানুষ যদি পরকালের কথা চিন্তা করত, একজন আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে, তাকে দর্শনের মামলা দিয়ে দুনিয়া থেকে কোনো মানুষ তাকে বিদায় করতে পারত না। ঠিক কিনা বলেন? পীর মাশায়েখরা দেশে ইসলাম এনেছে, তাদের অবদান অস্বীকার করার মতো কোনো সুযোগ আপনার আমার কারো নাই। একদল মানুষ আছে ভাই, না বলে নাই হয়, যারা এদেশে পীর মাশায়েখের অবদানগুলি অস্বীকার করতেছে। আসলে যারা অস্বীকার করতেছে তারা নামদারি মুসলমান, লেবাসদারি শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার। কত প্রকার? কথা বলেন। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো কি শয়তান? জিন শয়তান। মানুষ শয়তান কিভাবে চিনবেন? সেকেন্ডে কথা বলছে, এর পরবর্তীতে সে আমার কথাটা আরেক জায়গায় বিক্রি করছে মুনাফিকের মতো, ছগলখোরের মতো। কিন্তু আমার সত্য কথাটা জানার জন্য আমায় প্রত্যেকটা শিরায় উপশিরায় ঢুকে আমার কথাটা আদান প্রদান করে আমার বিরুদ্ধে সে আদালতে সাক্ষী দিছে। এরকম লোক আছে না নেই? কথা বলেন। এখন বলুন তো, এই লোক যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে না শয়তানের দিকে ডাকে? কথা বলেন। শয়তানের কাজ হলো অসহায় দিয়ে আল্লাহর পথ থেকে মানুষকে বিতাড়িত করা, ঠিক না? এজন্য তার চেয়ে ভালো কথাকার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে আলেম ওলামা পীর মাশায়েখ, যারা সব সময় আল্লাহর কাজে নিয়োজিত থাকে। কি বলেন? আজান হয়েছে, নামাজের জন্য তাগিদ দেয়, তাহাজ্জুদ পড়ার জন্য রেডি হয়ে থাকে গভীর রাতের মধ্যে আল্লাহর দিদার পাওয়ার জন্য। কিন্তু ওই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে যদি একজন বেনামাজি নাস্তিক মুরতাদ নামদারি মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া সে যদি মিথ্যা কথা বলে, সেটা কি কোনো মুসলমানের প্রকৃত সন্তান মেনে নিতে পারে? কথা বলেন, পারে? কখনো পারে না। এজন্য ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আর প্রকৃত একমাত্র আল্লাহকে আলেমরাই আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর পীর মাশায়েখের কথা আল্লাহ তাআলা অন্যত বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা আমারই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু এবার চিন্তা করে দেখুন তো, আল্লাহর ওলিরা আল্লাহ কি ভয় বেশি করে না কম করে? কথা বলেন, বেশি না কম? বেশি যদি ভয় করে থাকে, একদল ভাই আজকে যাদের অবদান এই বাংলার জমিনে, এক কথা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে অবদান পীর মাশায়েখের, সেই পীর মাশায়েখ ইসলামের দাওয়াত এদেশে দিয়েছে। টুপি পেয়েছি, লুঙ্গি পেয়েছি, শ্রী থেকে মোহাম্মদ নাম মুসলমান আর হিন্দু আগে কিন্তু তফাৎ ছিল না। কিন্তু পীর মাশায়েখ দুনিয়ার জমিনে, এশিয়া মহাদেশে বাংলার জমিনে ইসলাম কায়েম করার কারণে আজকে আমরা পেলাম সেই ইসলাম। সেই ইসলাম পাওয়ার পরও মোহাম্মদ লাগার কারণে মুসলমান চিনতে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাইতেছে কিনা? যদি হিন্দুদের নামের আগে শ্রী থাকতো, আগে মোহাম্মদের আগে শ্রী থাকতো, যদি মোহাম্মদ আলী নাম থাকতো শ্রী মোহাম্মদ আলী রাখতে হতো, কিন্তু আগে তো শ্রী লাগানো হতো। কিন্তু আপনার আমার যেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, পীর মাশায়েখ বুজুর্গনে দিন ইসলামের জন্য মেহনত করার কারণে সেই শ্রী বাদ দিয়ে মোহাম্মদ ব্যবহার করে হয়েছে, তাদেরকে আজকে একদল মানুষ বদনামের মধ্যে লুটি ফুটাই বেড়ায়। কি বলেন?
এদেশের ভিতরে 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ এই ইসলাম আমরা পেয়েছি। সেই ইসলামকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। তাহলে যারা অস্বীকার করবে তারা মনে করবেন তাদের জন্মের মধ্যে জন্ডিসের ব্যবস্থা, তাদের জন্মের সমস্যা আছে না নাই? কথা বলেন। যাদের অবদানে ইসলাম পেয়েছি আমি যদি তাদেরকে অস্বীকার করি, এমনকি আমার জন্মদাতা বাবাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি জারজ। কিন্তু যাদের কারণে আমি ইসলাম পেয়েছি, যাদের কারণে আমি দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, যাদের কারণে আমি নবী চিনেছি, নবীর শান মান ইজ্জত চিনেছি, বড়দেরকে সম্মান চিনেছি, সালাম চিনেছি, সুন্নতি জীবন জিন্দিগি আমি গঠন করে চেষ্টা করতেছি। আজকে যদি আমি তাদের বিরোধিতা করি, একজন আলেমের বিরোধিতা যদি আপনি করেন, ওই আলেমের সম্বন্ধ যদি আপনি বলতে হয়, তাহলে ওই আলেম সম্পর্কে আপনাকে তো ধ্রুব পড়াশোনা করে তার বিরুদ্ধে আপনি স্লোগান দিতে হবে, তার সাথে উঠা বসা লেনদেন সব কিছু করার পরে তার সম্বন্ধে একটা কথা বলতে আপনার কলিজা কাঁপে না কেন? তারা হলেন ইন্নাল উরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারিল খিয়ারিল উলামা ওয়াশ শাররিশ শিরারিশ শিরারিল উলামা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব আবার এই কথা বলেছেন, সবচাইতে ভালো আলেম আর সবচাইতে খারাপও, কথা বলেন, সবচাইতে ভালো আলেম সবচেয়ে খারাপও। কেন এই কথা বলছেন? এজন্য আপনাকে আমাকে ভালো আলেমের কাছে যেতে হবে, যার কাছে গেলে আমি দ্বীনের সোহবত পাবো, যার কাছে গেলে আমি দ্বীনের সঠিক সন্ধানটা পাবো। কিন্তু আজকে দ্বীন নিয়ে বাড়াবাড়ি চলতেছে। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, খবরদার দ্বীন নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, দ্বীন দিয়ে কোনো ফাড়াফাড়ি জবরদস্তি করা যাবে না। যারা দ্বীনের নামে ধর্ম ব্যবসায়ী করে তারাও একদিন আল্লাহর কাঠ করে জবাব দিতে কি হবে কি হবে না? অবশ্য জবাব দেওয়া লাগবে। কিন্তু আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, এজন্য একটা মানুষকে আমি হেস্তনস্ত করলাম, অপমান করলাম। কিন্তু কোনো মানুষ যদি থেকে আল্লাহর তরফ থেকে সম্মান পায়, দুনিয়ার কোনো তামাম মানুষের সম্মানের কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমার আল্লাহ যে সম্মান দিয়েছেন, কিন্তু আমি সমস্ত দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ যদি একজন আলেমকে নিচে নামাতে চায় আর আল্লাহ যদি উপর উঠাতে চায়, কারো কোনো শক্তি নাই আল্লাহর বিরোধিতা করার। আছে নাকি? কথা বলেন, আছে নাই? কিন্তু আমরা তো তা করতেছি, জানি নাই, কিন্তু যাচাই বাছাই করে নাই, লেনদেন করে নাই, উঠা বসা করে নাই, এলেম অর্জন করে নাই, একজনের কান কথা শুনে আরেকজন আলেমকে গালি দিতে দ্বিধাবোধ করে না। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আসলে থাকার পরে আসলে আমি আজকে গত বছর আর এই বছর কিছু আপনাদের দোয়া নেওয়ার জন্য কিন্তু প্র্যাকটিস করতেছি। ভবিষ্যতের যদি আমরা যদি কোরআনের কথাগুলো আপনাদের কাছে উপস্থাপনা না করি, যেমন তালিম দিচ্ছেন আলহাজ মাওলানা আবুল খায়ের সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে হায়াত দান করুক, সকলে বলেন আমিন। এই নক্ষত্র মুরব্বীরা যদি আমাদের কাছ থেকে চলে যায়, আমরা দ্বীনের কথা কার কাছ থেকে শুনবো? এজন্য আমরা একটু প্র্যাকটিস করতেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, কিন্তু ওনাদের কাছ থেকে একটু দোয়া নিতেছি। আস্তে আস্তে আল্লাহ যদি হায়াত দারাজ করে, তাহলে আবার এভাবে বলতে বলতে আমাদের কাছ থেকে আপনারা দ্বীনের একটা ভালো দিক নির্দেশনা পাবেন। ঠিক না? কথা বলেন, পাবেন কি না? আপনাদের দোয়ার বরকতে। কিন্তু এটা কোনো অহংকার না, এটা হচ্ছে দোয়া। গত বৃহস্পতিবারে আপনাদের দোয়ার বরকতে আমি কিন্তু কুমিল্লা বাড়াইয়ের এখানে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি প্র্যাকটিস করতেছি আপনাদের দোয়ায় যদি আমি একটু ভালো গবেষণা করতে পারি, ভুল ত্রুটি হতেই পারে, স্লিপিং হতেই পারে, তাহলে তাহলে এটা নিয়ে যদি আমি গবেষণা দোকান পাড়ে নন্দনপুর বাজারে শাসচলে করি, তাহলে এর মতো বোকা আর দুনিয়ার জমিনে কোনো মানুষ হতে পারে? কথা বলেন, হতে পারে? সম্মানিত হাজরিন, বলতেছিলাম যেই পীর মাশায়েখের কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নতি জিন্দিগি পেয়েছি। সুন্নতি জিন্দিগি হলো আমার নবীর, কিন্তু সুন্নত কি জিনিস আমরা নিজেই বুঝতাম না, জানতাম না। পীর মাশায়েখের কাছ থেকে আমরা তালিমি জলসার মধ্যে। তালিমি জলসা কেন দেয়? তালিম মানে প্রশিক্ষণ। এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, নামাজের প্র্যাকটিক্যাল, দোয়া দুরুজ, দোয়া মাসুরা, সূরা ফাতিহা, এগুলো প্র্যাকটিক্যাল আপনাকে আমাকে শিখিয়ে দিবে। না শিখলে তো আমার ওস্তাদ যদি না থাকে, তাহলে আমি যত বড় পণ্ডিত্য লাভ করি, আমার ফির কিন্তু শয়তান হব। ওস্তাদ হবে কে? শয়তান। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে
ওই মানুষ সবচেয়ে প্রিয় হবে যে বলতে পারে আমি একজন মুসলমান, কিন্তু সেই মুসলমানিত্বর সার্টিফিকেট যদি না থাকে, এমন মুসলমানের কোনো দুনিয়ার থাকে মুসলমানের কোনো লাভ নাই। কবর পর্যন্ত যেতে হবে, কেউ মানুষ কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে না আমি ইমানের সাথে মরব, আমার কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। কেউ কোনো স্বীকৃতি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হয় তাহলে আমাকে ইমানের সাথে কালিমা নসিব হয়ে আমার মৃত্যু বরণটা আল্লাহ যাতে নসিব করে, এছাড়া কেউ বলতে পারবে না, এছাড়া কেউ বলতে পারবে না। একদিন আমাদের ইমাম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে একজন মহিলা জিজ্ঞাসা করতেছে, হে ইমামে আজম, আমি আপনার কাছে একটা প্রশ্নের জন্য এসেছি। কথাটা খেয়াল করেন। বলতেছে, মা আপনি বলেন। এই জমানার শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম, আপনি বলেন তো দেখি, আপনারও দাড়ি আছে, আমার ছাগলেরও দাড়ি আছে, বলেন তো দেখি কোন দাড়ির মূল্য বেশি? নু'মান ইবনে সাবিত বলে, মা আমি আপনার এই প্রশ্নের জবাব 1 সপ্তাহ পরে দিব। কত সপ্তাহ পরে? 1 সপ্তাহ পরে দিব। কিন্তু 1 সপ্তাহ অতিবাহিত হইতে না হইতে জামানার শ্রেষ্ঠ ইমাম দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন খাটিয়া নিয়ে ওই মায়ের বাড়ির সামনে অতিক্রম করতেছে, দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, এই খাটের যারা আছো দাঁড়াও। এই ইমামের কাছে আমি গত 1 সপ্তাহ আগে একটা প্রশ্ন করেছিলাম, আমি আজকে সেই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমি এখান থেকে 1 কদম সরব না। সঙ্গে সঙ্গে খাট থেকে জবাব এসেছে, মা ওই দিন আমি প্রশ্নটা তোমার সাথে সাথে জবাব দিতে পারতাম, কিন্তু আমি উত্তর দেই না, এই জন্য আমার ভিতরে অহংকার চলে আসবে, তাকাব্বুরে চলে আসবে। আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করে না, আর অহংকারী লোক কখনো জান্নাতে যেতেও। এবার বলেন তো, অহংকার আমাদের ভিতরে আছে না নেই? কথা বলেন। অবশ্যই আছে। প্রত্যেক বাড়িতে, ঘরে, প্রত্যেক জায়গায় কিন্তু অহংকারী ভরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ চুল পরিমাণ, কণা পরিমাণ নেক আমল করে, এইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে বেড়ে জোরে বলি সুবহানাল্লাহ, এটাও আল্লাহ দেখে। আর কোনো মানুষ যদি চুল পরিমাণ, কণা পরিমাণ যদি কোনো মানুষ অপরাধ করে, খারাপ কাজ করে, শাররাইয়ারহু, আল্লাহ তাআলা বলেন ওইটাও আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? এই অনুটাকে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরক বলতেছে, বালুর একটা কণাকে কিন্তু ধরা যায় না, কিন্তু এই অনুপরিমাণ এইভাবে হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নু'মান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খাটিয়া থেকে জবাব এসেছে, আমার ভিতরে অহংকার, তাকাব্বুরি আসবে, এজন্য আমি ওই দিন সাথে সাথে আমি আপনার জবাব দেই নাই। কিন্তু আজকে আমার কাছ থেকে আপনি ওই প্রশ্নের জবাবটা নেন। আপনার ছাগলের দাড়ির কোনো মূল্য নাই, কিন্তু আমার দাড়ির মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান না হয়ে যদি কবরে যায় তাহলে কোনো অস্তিত্ব আপনার আবার থাকবে না। ঈমান হারা যদি কবরে যায়, ঈমান ছাড়া যদি কোনো মানুষ কবরে যায়, তার অস্তিত্ব থাকবে না। মানুষ গোরস্থানে যাওয়ার পরে কবরস্থ করে 40 কদম অতিক্রম করতে না করতে আল্লাহ তাআলার ওয়ার্ডারকৃত ফেরেশতারা এসে 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, আর মানুষগুলা চিৎকার করতে থাকবে। ওই সময়
যে চিৎকার করলে কোনো এক পয়সার কোনো কাজে আসবে না। বলো তো দেখি ওইসব কোনো কাজে আসবে? কাজে আসবে না। দুনিয়া থেকে ভালো কাজ করেন, ভালো কাজ করেন না তো আল্লাহর প্রতি দাবিত হন না। ওয়ামালান সালিহা, যদি কোনো মানুষ ভালো কাজ করে, নেকামল করে, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। ওই ক্ষতিটা কেমন? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে আমার আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেকামল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা আমরা পারি না? কথা বলেন, পারি কিনা? আল্লাহ তাআলা প্রথম বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, শপথ করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, নেকামল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা এই চারটি কথা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ইস্তিকামাত থাকতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হলে 60টা বিষয়ের উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। 60টার ভিতর থেকে যদি একটা কম হয় তাহলে আমি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে পারলাম না। ঈমান আনতে হলে 60টা বিষয়ের উপরে আমাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। 60টা বিষয়ের উপরে ঈমানে মুফাসসাল আমরা কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি। এটার ভিতরে 60টা ঈমানের কথা আছে। যদি এই 60টার বিষয়ের উপরে যদি ঈমান পরিপূর্ণ না আনতে পারি, আমি কখনো ঈমানদার দাবি করতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 60টা বিষয়ের উপরে যদি কথা বলি তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। যারা আলোচক আছেন, আমাদের প্রধান মেহমান কিন্তু অলরেডি রহিমনগর ওভারটেক করে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ। অনেকে মনে করবে যে জিশার হুজুর যে ওয়াজ করে মনে হয় বক্তা নাই। বক্তা আসছে একজন, আমাদের বিশেষ বক্তা আমাদের কাছে রিজার্ভ বেঞ্চে আছে, একটু জার্নি করে আসছে। আপনি একটু চা পানি খেতেছেন, আমি বলছি একটু রেস্ট নেন, আসছেন জার্নি করে, আমি একটু 2-20 মিনিট আধা ঘন্টা দোয়ার খেদমতে আপনাদের কাছে বলতেছি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর উপরে ঈমান আনবেন। ওয়া আমিলুস সালিহাত, নেকামল করার পরে কেমন ভাবে নেকামল করবেন? যে আমলের ভিতরে কোনো হিংসা থাকা যাবে না, রিয়া থাকে যাবে না। যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে ওই যত বড় আমলের গাঁটটি হোক না কেন, 1 পয়সার কোনো দাম হবে না, একটু উপকার আসবে না। এমন আমল করতে হবে যে আমলে আপনাকে আমাকে পৌঁছে দিবে জান্নাতে। কোথায়? আমি তো জান্নাতের জন্য তো আমল করতেছি। আল্লাহর ভয়ে শীতে কনকনে শীতি দিয়ে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে থাকলে যারা নামাজি আল্লাহওয়ালা, তারা কিন্তু আজানের আওয়াজ শুনে ঘুমে থাকতে পারে। কথা বলেন, পারে? পারে না। তাহলে আমরা কি ঈমান আনলাম? এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তের খবর আমরা রাখি না, ঠিক না? কথা বলেন না কেন? একজন বেদিন, আব্দুল উজ্জা তার নাম, সে ইসলাম কবুল করেছে শুধু আপনার আমার নাম, নবীর নাম শোনার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ।
একদিন খাবার দাবার আয়োজন হয়েছে, হঠাৎ করে ডাক দিয়ে বলে, চাচা, আসমানের নিচে জমিনের উপরে ওই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সম্বন্ধে আপনার ধারণাটা কি? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা যেহেতু তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো, কিন্তু আমি বলতে চাই, যতই নবীর নাম নাই ততই ভালো লাগে, যতই নাম নাই ততই ভালো লাগে। নাম নীতি নীতি হঠাৎ করে বলে বলে, চাচা, আমি তোই নবীর উপরে ঈমান আনয়ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করেছি চাচা। চাচা ডাক দিয়ে বলে, বাতিজারে, তুমি যদি ওই মুহাম্মদের ধর্মই গ্রহণ করে থাকো, তাহলে আমাদের ধর্মে চুনকালি তুমি দিয়েছ, তোমার জায়গা আমাদের এখানে হবে না। খবরদার, চিন্তা ভাবনা করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো কিনা। একথা যখন বললেন, আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, আমি ওই মুহাম্মদের ধর্ম, আমি যখন মুহাম্মদের নাম শুনেছি, যতই মুহাম্মদের নাম নেই ততই আমার কাছে ভালো লাগে, যতই নাম নেই ততই ভালো লাগে। আমি অদৃশ্যের উপর ওই মুহাম্মদকেও চিনি নাই, মুহাম্মদকেও দেখি নাই, আমি শুধু তার নামটা শুনছি যতই, কিন্তু আমার মনের ভিতরে ততই ভালো লাগে। অদৃশ্যের উপরে ওই মুহাম্মদের উপর ঈমান এনে ফেলেছি চাচা, আমার ভাবায়। কিন্তু যখন মারা গেল, মারা যাওয়ার পরে কিন্তু তোমার কাছে রেখে গেল লালন পালনের জন্য, তুমি লালন পালন করেছ। করার পরে কিন্তু আব্দুল উজ্জার ঘরে সৎমা ছিল, থাকার পরে বলতেছে, তোমার বাবার দেওয়া যে সম্পদ, 1 নাম্বার আব্দুল উজ্জারে, ওই সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত করব। তুমি এবার ভেবে চিন্তা করো, তুমি কি মুহাম্মদের ধর্ম ছাড়বা না? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, যে মুহাম্মদের কারণে আমাকে তুমি আমার বাবার কৃত সম্পত্তি থেকে আমাকে তুমি বঞ্চিত করেছো, কিন্তু আমার সম্পত্তি থেকে বঞ্চিত করার পরেও কিন্তু আমি জীবন যদি চলে যায়, কিন্তু আমি ওই মুহাম্মদের নাম আমার কল্প থেকে, মন থেকে তুমি মুছে নিতে পারবে না। একজন ইহুদির সন্তান কাফের, সে যদি এভাবে ঈমান আনয়ন করে শুধু আপনারা আমার নবীর নাম নেওয়ার পরে, এখন আমরা তো নবীর উম্মত, আমাদের ঈমানটাকে আরো শক্ত হওয়া দরকার আছিল না? কথা বলেন না কেন? এমন ঈমান হইছে, একজনের নামে আরেকজনের মিথ্যা মামলা দিতে কোনো দ্বিধাবোধ করে না। জাগার জায়গা জায়গা থাকবে, জমির জায়গা জমি থাকবে, অট্টালিকা রাজপ্রাসাদ পরে থাকবে, কিন্তু মানুষ থাকবে না, কথাগুলো পুঙ্খানুভাবে থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা যখন একথা বললাম, আর কি সত্য আছে চাচা, তুই সত্যগুলো আমাকে দিয়ে দাও। বলতেছে, তোমার বাবার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব, কিন্তু তোমার আজ থেকে আমার ঘরে কোনো খানা নাই, দাঁড়া নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। বের হওয়ার জন্য আব্দুল উজ্জা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যখন আব্দুল উজ্জা রওনা দেবে, তার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, দাঁড়াও দাঁড়াও, আমার পয়সা দিয়ে, টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে তোমাকে তোমার গায়ে যেই পোশাকগুলো আছে, ওই পোশাকগুলা তুমি খুলে দিতে হবে। যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেই থাকো, মুহাম্মদের নাম তুমি জপতে থাকো, মুহাম্মদের উপরে যদি তুমি ঈমান আনয়ন করেই থাকো, তাহলে তোমাকে এখান থেকে উলঙ্গ অবস্থায় যেতে হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, আমাকে আমার বাবার ধন সম্পদ থেকে আপনি বঞ্চিত করেছেন, আমার কোনো দুঃখ নেই, আমার উপর অত্যাচার করেছেন, অবিচার করেছেন, যা দরকার নির্যাতনের চাম্বার চলেছে, আমার উপর এমনভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু আমি যত মুহাম্মদের নাম নেই তত ভালো লাগে। যখন একথা বলার পরে আপনার সব কিছু আমি মেনে নিলাম চাচা, আপনি যদি আমার কাছ থেকে পোশাকগুলো ছিনিয়ে নেন, কিন্তু আমার কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কিন্তু যেই মুহাম্মদের কারণে আজকে আমি ঈমানের পরীক্ষা দিতেছি, আল্লাহ যত সেই মুহাম্মদকে না দেখে আমার ইন্তেকাল না দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার।
আব্দুল উজ্জা কথা বলার পরে তার চোখের পানি টপ 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 করে পড়তেছে, আর জামাগুলি খুলে দিচ্ছে, আর পরনে যত লুঙ্গি ছিল, প্যান্ট ছিল, সব কিছু আব্দুল উজ্জার চাচা তার কাছ থেকে নিয়ে গেছে। অলঙ্গ অবস্থায় দৌড় মারে মায়ের কাছে, সৎ মার কাছে গেল, বলো মা দরজা খোলো, আমি অবস্থার মধ্যে আছি, ঘরের মধ্যে কোনো জামার কোনো ব্যবস্থা নাই, না থাকার কারণে শুধু পাতলা একটা কম্বলের টুকরা পেয়েছে। মার ঘরের ভিতরে থাকা এরকম কথা শোনার পরে আব্দুল উজ্জাকে ওই ঘরের থেকে একটা কম্বল টুকরা দূরে করে দৌড় মারা দিল। দেওয়ার পরে আব্দুল উজ্জা লজ্জাস্থানটা রেখে ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা তোমার অবস্থা কেন? বলতেছে মা আমার চাচার সাথে আমি এই ইস্টা দিয়েছি, এই কথা বলেছি। এই কথা বলার পরে আমার চাচা আমাকে বলছে তোমার বাবার থেকে দেওয়া সম্পদ হবে, তোমাকে আমি কি বঞ্চিত করলাম? ধন সম্পদ থেকে বঞ্চিত করার পরে আবার আমার দেহ থেকে আমার গাওয়া থেকে সব কিছু খুলে নিয়েছে, এই জন্য আমার এই অবস্থা। বলতেছে তুমি কার উপরে ঈমান আনয়ন করেছো? আমি মুহাম্মদের উপরে ঈমান এনেছি। আনার পরে কথা বলার পরে যখন আস্তে আস্তে আর কোনো খানা নাই দাঁড়া নাই, তার লজ্জাস্থানটা নাইকে আবার শুরু হয়ে গেল। আব্দুল উজ্জা কাঁদতে 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 এবার চলে যাওয়ার পরে এমন একজন জায়গায় আল্লাহ তাআলার বিশিষ্ট সাহাবীর কাছে দেখা হওয়ার পরে আল্লাহর নবীর কাছে আব্দুল উজ্জাকে নিয়ে গেল। ওই নবীর দরবারে যে মুহাম্মদের কারণে আব্দুল উজ্জার অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, বাবার দেওয়া সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, আর তার শরীর থেকে তার জামাটা খুলে দেওয়া হয়েছে। এরপর আব্দুল উজ্জা মুহাম্মদের নামটা বলে নাই, কিন্তু সে আব্দুল উজ্জা তো বেদিনের সন্তান ছিল, ইহুদির সন্তান ছিল। কিভাবে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, কিভাবে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। আপনারা আমার নবীকে কেমন ভালোবাসেছে, নিজের জীবন বাজি রেখে ওই আব্দুল উজ্জা ভালোবেসেছে। নবীর কাছে যাওয়ার পরে তার নাম আল্লাহর নবী চেঞ্জ করে দিয়ে তার নাম রাখিয়ে দিলেন আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে তোমার নাম বিশাল কেটে কিন্তু অনেক বড় লম্বা আলোচনার কারণ, কিন্তু এগুলো বসতে আসলে অনেক সময়ের দরকার। এটা কিন্তু শর্ট করে আমি কিন্তু মাঝখান দিয়ে আব্দুল উজ্জা কিভাবে সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেলেন, ওখানে কিন্তু এই মাঝখান দিয়ে কিন্তু অনেক গ্যাপ। কিন্তু নবীর কাছে এক সাহাবী নিয়ে গেলেন, নেওয়ার পরে বলতেছে আমার এই সাহাবী নতুন ইসলাম গ্রহণ করার পরে মসজিদে নববীর মধ্যে জোরে জোরে সে আল্লাহর নাম ডাকতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। অন্যান্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে যে ইবাদত করে, যে কথা বলে, আমাদের তো ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন তোমরা তাকে কেউ ডাক দিও না, তার ইসলামটা এভাবে আসে নাই। অনেক কর্ম, অনেক কষ্ট, কঠোরের বিনিময়ে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ তার নাম আমি দিয়েছি, জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে ইসলাম গ্রহণ করতে হবে, ঈমান কিভাবে শক্ত হতে হবে। সৎ কথা বলতে হবে। সৎ কথা বলার কথা বলেছে কে? কথা বলেন কে? এগুলো সত্য কথা তো নাই, আছে সত্য কথার বীজ। আমরা তো নামদারি মুসলমান, এই আমাদের জবানের হেফাজত নাই, এজন্য জবানে কোনো বরকত নাই। এই না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একবার একটা আযাব গজব দিয়ে আমাদেরকে বেষ্টনী করে দুনিয়া থেকে আমাদেরকে শিক্ষা দিতেছে। জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কঠিন আযাব থেকে এই মুসলমান জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। সত্য কথা যদি আপনি বলতে গেলে মনে হয় যারা সত্যের উপদেশ দিয়েছে, সত্যের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, এত কষ্ট যারা করছে, কষ্ট করার পরে সত্য কথা বলার পরে তাদের যত বাধা বিঘ্ন এসেছে, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, বিজয় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। সত্যের উপরে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে, জোরে বলে সুবহানাল্লাহ। এই সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যত নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা যত কিছু আছে সব কিছু ত্যাগ করার পরে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো, নবীর উপরে কোনো নির্যাতনের ইসলাম রুলার চালানো হয় নাই? কথা বলেন, হয়েছে কি না? হয়েছে। নবী ধৈর্য ধারণ করেছে। নবীকে ইহুদিরা মারে আর জাদুঘর বলে আখ্যায়িত করে। মুহাম্মদ কেন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারধর করে মুহাম্মদ দোয়া করেন, আল্লাহুম্মা
ইহদি কওমি ফাইন্নাকা হুমুল লা ইয়ালামুন। আল্লাহ, তারা তো জানে না, তারা শুধু আমাকে মারে, তাদেরকে তুমি মাফ করে দাও। এভাবে ইসলাম কায়েম করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী। কিন্তু আমরা তো সেই ইসলাম পেয়ে ইসলামকে অপব্যয় করতেছি। আমরা মুসলমান, ইসলামী লেবাস দিয়ে ইসলামের ক্ষতি আমরা বেশি করতেছি। ইসলামকে আমরা নিজের জীবনে সঙ্গী বানাইতে পারি নাই, দিনকে সঙ্গী বানাতে পারি নাই। কোরআনকে সঙ্গী না বানার কারণে আমরা আজকে এত লঘুলঞ্ছনা পেতেছি। এজন্য মুসলমান জাতি সবচেয়ে অবহেলিত হচ্ছে। আমরা হলাম নামদারি গরু খাই না মুসলমান। পীর মাশায়েখ বুজুর্গানে দিনের অবদানের কথা আমরা বলে যাচ্ছি। যখন রাজনীতির কিছু টাকা আমাদের পকেটে আসে, ইসলাম কি জিনিস একজন ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে আমরা দ্বিধাবোধ করি না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এক কাপের চায়ের বিনিময়ে আমি একজন জালেম শাসককে আমি রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে দিতে আমরা দ্বিধাবোধ করি না। সবচাইতে আল্লাহ সূরা হজের মধ্যে বলেন, আমি যদি আমার কোনো গোলামকে ক্ষমতার বসাই, তার কাজ সর্বপ্রথম কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ। নামাজের পরে যাকাত প্রদান করা। এগুলো তো যাদের কারণে আমি এমপি হলাম, মন্ত্রী হলাম, কিন্তু হওয়ার পরে আমি তাদেরকে চিনি না। ঠিক না? এজন্য বাংলাদেশের এই অবস্থা। আমার ইয়ানাফসে আমি নিজে করি, কিন্তু যখন আমার ইলেকশন আসে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যেইটাই হোক, কিন্তু এরপরে সবার পাও ধরতে থাকি। এবার আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আপনাদের এই রাস্তাটা করে দিব, এই গাটলাটা করে দিবে, কবরস্থানে ওয়ালটা করে দিব, কোনো মামলা হামলা আপনারা শিকার হবেন না। এরকম অনেক কিছু অজুহাত আমরা দেখাই, কিন্তু আসলে মোটো যখন পাশ করার পরে কিচ্ছুই থাকে না। ঠিক কিনা বলেন? আজকে রাস্তার অবস্থা দেখেন, ঘুরে ঘুরে দেখেন বর্তমান দ্রব্য মূল্যের দাম, যারা দিন মজুর হিমশিম খাচ্ছে। এটা তো কোনো কথা ছিল না। এজন্য মুসলমানিত্ব সাইনবোর্ড যদি আমরা লাগাতে হয়, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যবাদী মুসলমান হয়ে যদি মরাই লাগে, তাহলে এই মুসলমানের কাজগুলা কি, এগুলো আমাকে দুনিয়ার মধ্যে জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সেই কাজগুলো আমরা করতে শিখি নাই। একজন মুসলমানের বিরুদ্ধে আরেকজন মুসলমান লেগে আছি। একজন আপন ভাই আরেকজন আপন ভাইয়ের সাথে লেগে আছি। মামলা হামলা শিকার মানুষ, যাদের বিরুদ্ধে, যাদের পক্ষে, যাদের রুহের মাগফিরাতের জন্য আমরা মাহফিল দিয়েছি, তারা তো আমাদের জন্য এই জায়গা, জমিন, বাড়ি, গাড়ি সব কিছু রেখে গেলেন। তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। কিছু করতে পারছি? তাদের জায়গায় আমি জায়গাওয়ালা হয়েছি, তাদের বাড়িওয়ালা হয়েছি, তাদের জন্য দোয়ার ইন্তজাম করতেছি। এইটাই বলে ভালো লাগে না? এইটাই ব্যবসা? জোরে বলে নাউজুবিল্লাহ। এটাই যদি ব্যবসা হয়ে থাকে, তাহলে আপনার নেতৃত্ব দেন, আপনার নেতৃত্বে আমরা কাজ করি। হাশরের ময়দানে উঠতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি যদি সত্য মুসলমানের একজন সন্তান হয়ে থাকি, একজন মা একজন বাবার সন্তান হয়ে থাকি, আমি সৎ কাজের জন্য, আমি ন্যায় কথার জন্য আমি সামনে কথা বলবো, পিছনে বলার দরকার নাই। আপনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন, দোকানে বললে কি এটা সমাধান হবে? আমি তো আপনাদের কারো সন্তান, কারো নাতি, কারো পতি। আমি তো এলাকারই। ভুল হলে বলে এটা আপনার ভুল হচ্ছে, এটা তোমার ভুল হইতেছে, এটা তোর ভুল হইতেছে, সংশোধন হয়ে যাও। সংশোধন হয়তো আমি নিজে তো দায়িত্ব ছেড়ে দেব। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই দিন আগে কিন্তু যাত্রা গান হইতো জায়গায় জায়গায়, সম্মানিত উপস্থিতি, এগুলো বলার উদ্দেশ্য হলো, এই যাত্রা গান, পালা গান আগে কিন্তু হইতো। এটার মধ্যে আমরা বেশি মেয়ে, পুরুষ, নারী অনেক আমার ফুর্তি করতাম। ঠিক না? কথা বলে না কেন? ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে যখন মাহফিল হয়, এগুলো আমার কাছে ভালো লাগে না। এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত কিছু হচ্ছে, হওয়ার পরেও আমার কাছে এগুলো কি লাগে না? ভালো লাগে না। কেন? আমার কোরআনের কথা, ইসলামের কথা ভালো লাগে না। আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই, রাসূলের আদর্শ সুন্নতি জিন্দিগি আমি গড়তে পারি নাই।
যার কারণে আমার কাছে এই কথা ভালো লাগে না, ঠিক কি না? এই কথাগুলো অবতারিত বলার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা জায়গায় এই মাহফিল নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছে, শুধু আমাদের এখানে না। নেট ঘাটলে দেখবেন যে জৌনপুরীর কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই এদেশে 2 কোটি মানুষ মুসলমান করছে, আমি আর আপনি কয়েকজন করছি? কথা বলেন। তাদের আওলাদরা এই দেশে আসে, এটা নাকি ব্যবসা? অসংখ্য মানুষ তাদের কারণে মুসলমান হয়েছে, দিন ইসলাম পেয়েছে। আপনার শাহপুর খানকা শরীফে যান, রঘুনাথপুর খানকা শরীফে যান, সুরাল খানকা শরীফে যান, সাজুল হুজুর আমাদের সন্দীপ থেকে এসেছে, তার কাছে যান, দিনের আলো ছাড়া কিছুই পাবেন না। তাদেরকে যদি আপনি ব্যবসা বলেন তাহলে আপনি কি? এগুলা বলা বন্ধ করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আমি